হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো এই যে আজকে আবার তোমাদের সাথে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো এই যে আমি হজ করতে যাওয়ার সময় এই যে কাবা ঘরের চারপাশে যে 7 বার ঘোরা লাগে, তো এটা করতেছিলাম। আসলে এই জায়গার মধ্যে না আসলে বুঝতে পারতাম না এত যে ভিড় থাকে, মানে অনেক হাজার হাজার লাখ লাখ মানুষ। এই জন্য মানে অনেক অস্থির লাগতেছিল, এদিকে দিয়ে গরম লাগতেছিল। আসলে হেরাম শরীফ ধরতে গিয়ে আমাদের যে কতটা যে কষ্ট হয়েছে শুধুমাত্র না আমরা নিজেরাই দেখছি। আসলে যে জায়গায় যায় সেই বোঝে, যেরকম শান্তি সেরকম হেরামগড় ধরার সময় যখন কাবা শরীফ ধরার সময় একজনের ধাক্কার সাথে আরেকজন মানে কই থেকে কই চলে যায়, মানে তার কোনো ইয়ে থাকে না। তো এই যে 7 পাকের 7 ঘুরান দেওয়া শেষ করলাম, করার পরে যে নামাজ পড়লাম, আমরা নফল নামাজ পড়ছি। সবাই যে যার মতো নামাজ পড়ে বসে আছে, আর জাগো 7 পাক ঘোরার কথা তারা ঘুরতেছে। অনেক অনেক মানুষ, অনেক অনেক ভিড়। আমরা সকালে যখন ভোর সকাল একদম ফজরের নামাজের আজান যখন দিচ্ছে তখনই গেছিলাম। যাওয়ার মধ্যে একটু ভিড় কম ছিল, এরপর আস্তে আস্তে হালকা হালকা করে মানে অনেক মানুষ আসছিল। তো এদিক দিয়ে আমার হাজব্যান্ডকে দেখলেন, আমার হাজব্যান্ডে ভিডিও করতেছে। তো এই যে অনেক অনেক মানুষ, মানে মানুষ শুধু আসতেছে। এতটা যে কষ্ট, মানে এতটা কষ্ট হেরাম শরীফ ধরা, সেটা মানে না দেখলে বোঝা যায় না। মানে একজনের ধাক্কার সাথে একজন, অনেক এরকম পায়ের তলেও পড়া যায়। আসলে এখানে যাওয়ার পরে যদি 7 পাক ঘোরার সময় মানে সব জিনিসপাতি ঠিক রাখা উচিত, কারণ একজনের ধাক্কার সাথে একজনের সব কিছু পড়া যায়। মানে ব্যাগ স্যাগ কার কি সে মানে কেউ কিছুই নিচের দিকে তাকাতে পারে না। নিচের দিকে তাকালে একদম পায়ের সাথে সব পিষে একদম মানে মরে যাওয়ার মতো অবস্থা এরকম হয়ে যায় সবার। তো যাই হোক, কষ্ট করে হলেও হেরামের ঘর 7 বার তাইফ করলাম। এরপর চলে আসলাম সাফা মারওয়াতেও 7 পাক ঘোরা লাগে। 7 পাক ঘুরতে ঘুরতে মানে সাফা থেকে মারোয়া যায়, তো মারোয়া থেকে সাফা আসতে এতটা যে দূর লাগে, মনে হয় যেন অনেক দূর, অনেক মানে এরকম একটা অবস্থা হয়ে যায়। অনেকে পুরুষেরা যারা আছে তারা তো মানে দৌড়ে, আর মহিলারা একটু কম, তারপরেও যে কষ্ট। কিন্তু যা কষ্ট হলো, এটাই হচ্ছে শান্তির জায়গা। আল্লাহ আসলে আমাদেরকে তৌফিক রমাদান করুক, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের উমরা হজটা কবুল হয়। আর সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসলে কি আর বলবো, হজ করতে পারছি, নবীর দেশে আসে, এটাই আমার ভালো লাগছে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।